আল্লাহ রাসূল কেন বলছেন না কি হয়েছে, কেন তোমাকে পবিত্র করব, এ কথা বলছেন না। লোকটা আবার চলে গেল। একটু গিয়ে ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। লোকটি চলে গেল। আল্লাহ রাসূল যখন আবার বললেন, চতুর্থবার যখন এসেছে লোকটি, তখন আল্লাহ রাসূল বলছেন, আবেহি জনন, ও কি পাগল? আরে আমি বলছি চলে যেতে, যাই না কেন? ও কি পাগল নাকি? কালু লাইসা বে মজনুন। সাহাবীগণ বললেন, জি না, ও তো পাগল নয়, ভালো মানুষ। এটা পঞ্চম। ষষ্ঠবার আল্লাহ রাসূল বলছেন, আশারে বা খামরান, তাহলে কেউ মদ পান করেছে, তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বোঝে না কেন? আমি তো তাকে চলে যেতে বলছি, ও যায় না কেন? তাহলে কি সে মদ খেয়েছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে তো আমার কথা বুঝে না, ও যায় না কেন? ফাঁকা মারা জলুন ফাস্তান খাও। একটা লোক দাঁড়িয়ে তার নাকটা সঙ্গে দেখে বল, মাশারে বা খামরান, আল্লাহ রাসূল ও তো মদ পান করেনি, ও তো ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আজ জানাইতা, তুমি জেনা করেছ? তখন লোকটি বলছে, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তাই করেছি, বিচার করে দেন। বাকি যা হলো হলো, বিচার হয়ে গেল। অনেক দিন পরে মাইজুবন মালিক যার বাড়িতে থাকতেন, তার নাম হাজ্জাল, ধনী মানুষ। হঠাৎ একদিন রাসূলের সাথে সাক্ষাৎ, মুখামুখি। তো হজ্জালকে আল্লাহ রাসূল বলছেন, হজ্জাল লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক, ওহ তুমি যদি মাইজ ইবনে মালিকের দোষটা ঢেকে রাখতে তাহলে যে কত ভালো হতো, তুমি আমার কাছে পাঠিয়ে দিলে, শেষ পর্যন্ত বিচার হয়েই গেল। হজ্জাল, তুমি যদি মাইজ ইবনে মালিককে আমার কাছে না পাঠাতে, তুমি যদি তার দোষ ত্রুটি ঢেকে রাখতে তোমার কাপড় দিয়ে, তাহলে কত ভালো হতো। আল্লাহ রাসূল বহুদিন পরে হজ্জালের সামনে এই দুঃখটা প্রকাশ করলেন। সম্মানিত দিনী ভাই বোন, হয়তোবা আপনাকে আমি বোঝাতে সক্ষম হয়েছি বলে মনে করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য কেমন চেষ্টা করতেন। বদনাম মহাপাপ, বদনামের ফলাফল জাহান্নাম। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রাওয়াতিন নাম্মাম, বদনাম করে যারা, চুগলখড়ি করে যারা, ওরা জান্নাতে যাবে না। এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়। বদনাম করে যারা, মানুষকে খাটো করার চেষ্টা করে যারা, ওরা জান্নাতে যাবে না। চুগলখড়ি করে যারা, বদনাম করে যারা, ওরা জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা রাইয়াই হুমা বাইনা রিজলাই আদমাল্লাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, মুখের যদি জিম্মেদারি নিতে পারো, মুখে কারো বদনাম করবা না, মুখে কারো বিরুদ্ধে যাবা না, যদি মুখের জিম্মেদারি নিতে পারো। দুই, যদি লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারো, জেনাই লিপ্ত না হও, তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। বুখারী মুসলিম। মুখ বড় বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেন, সঙ্গী সাথী হেলতে দিল না মাইকুবুন নাসান্নারা, বলতে পারো সঙ্গী সাথী মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জালে সানাহু, জিভাটা ধরে নিয়ে বলছেন, দেখো জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ বড় ভয়াবহ বস্তু। সম্মানিত দিনী ভাই বোন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাইফাবে কুমাবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এটা উবকি তুমি হোসালাত মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে, সমাজে কোনো ভালো মানুষ থাকবে না, সবাই হবে খারাপ। সমাজে কোনো ভালো মানুষ থাকবে না, প্রায় সবাই হবে খারাপ।
মানে যাত মিনহুমুল উহুদ, তাদের ওয়াদা অঙ্গীকার থাকবে না, সব কিছু মিটে যাবে। আখতালাফু বাইনাহুম, তাদের ভিতরে মতবিরোধ বেড়ে যাবে। ফাসাব্বাকাবে না আসাবেহি, তারপর তিনি ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে দেখালেন, দেখো 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 মানুষের মধ্যে মতবিরোধ এইভাবে বেড়ে যাবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। সাহাবীগণ বলেন, বলেন তাহলে কি করতে হবে? তখন আল্লাহ রাসূল বলেন, এক, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো। দুই, আলজাম বাইতাক, বাড়িতে থাকো। তিন, খুঁজব তারিফ দামা তনকেরো, যেটা ভালো সেটা নিও, যেটা খারাপ মনে করো সেটা ছেড়ে দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বললেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি, কি করলে বাঁচবো? তখন এক নম্বর আল্লাহ রাসূল বললেন, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো, বেঁচে যাবা। মুখখান বন্ধ রেখো, বেঁচে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মা আন আকসারে মাইদখুলু নাসান নারা, মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? আল্লাহ রাসূল সেই জিনিসটা কি যে জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল ফারজ অল ফাম, মুখ আর লজ্জা স্থান। মুখ মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে, আর লজ্জা স্থান মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে। মানুষ হিসাব নিকেশ করতে পারে না কখন কি বলল, যার কারণে আমি বলেছি চারটা জিনিস জরুরি মনে করবেন। এক, 5 ওয়াক্ত সালাত। দুই, হালাল রুজি। তিন, কোরআন তেলাওয়াত। চার, যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না, জরুরি কারণ ছাড়া দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। হয়তোবা সেখানে কারো বদনাম হচ্ছে, আপনি বসেই বলছেন ঠিকই বলেছেন, আসলেই খারাপ। এবার তাহাজ্জুদ পড়ছেন, সব নেকিকে এক পাল্লায় দেন আর এইটা এক পাল্লায় দেন, দেখেন কি হয়। মুখ বড় বিপজ্জনক বস্তু, আপনি বুঝতে পারেননি। মুখ আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। তাহাজ্জুদ ঠিকই পড়ছেন, কিন্তু এদিকে উল্টা পথে আছেন। খুব সাবধান, কারো পিছনে লেগে কিছু করতে হবে না। কিছু যদি চান উপরে চাইবেন, কিছু যদি করেন উপরওয়ালাকে বলেন, উনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারেন, তিনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারেন। রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলবেন সব ঠিক হয়ে যাবে। বলার পদ্ধতিতে বলেছি হাত বেশি করে উঠাবেন। বলার পদ্ধতিতে বলেছি আপনি ইসমে আজম পড়বেন, আল্লাহুম্মা নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াতে দরুদ পড়বেন, দরুদ না পড়লে দোয়া উপরে যায় না। দোয়া করার সময় কান্নাকাটি করে বলবেন, হাত তুলে বলবেন, খালি হাত ফিরে দিতে লজ্জা পাই, নির্জনে বলবেন যেখানে কেউ নেই, তাহলে তো আল্লাহ আপনার কথা শুনবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ বন্ধ করে, আপনি দুনিয়াবি কাজ বন্ধ করে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আবার আল্লাহ রাসূল বলছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, 2টি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, পৃথিবীতে কোনো কাজ তত প্রিয় নয়। এক, হাত তুলে চাই, ফিরিয়ে দিতে লজ্জা পায়। 2, কান্নাকাটি করে চাই, এটা তার কাছে সবচেয়ে প্রিয়। 3, চাইলে তিনি খুশি হন, না চাইলে তিনি রাগ করেন। সব এক জায়গাতে জমা হয়ে গেছে, অতএব আমি আমার প্রয়োজন তার কাছেই বলবো, সেখানেই পাবো ইনশাআল্লাহ। কেউ এ কাজ ঠেকাতে পারে না। তাই আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা, তুমি যা দিবে কেউ ঠেকাতে পারে না, তুমি যা দিবে না তা কেউ দিতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজাদুনা ইয়ামাল কিয়ামা জালওয়াজাইনি, যার 2 মুখ যে বদনাম করে সেই হবে বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ।
যে বদনাম করে সে হবে বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ। এলে যে এতে বে হাউলায় বে অঝিন ও এতে হাউলায় বে অঝিন, এইখানে এক কথা বলে ওইখানে আর এক কথা বলে, এখানে এক মুখে আসে এখানে আর এক মুখে আসে, এই হলো সবচেয়ে খারাপ মানুষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা দা ওয়াজহাইনে, যার মুখ হবে দুইটা, কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানানে মিন নার, সেদিন বিচারের মাঠে তার মুখে হবে দুইটা আগুনের জিহ্বা। এই ছেলে, যার মুখ হবে দুইটা, দুনিয়াতে যাকে মানুষে বলে দমুখা, মানুষে কিন্তু এই ভাষা ব্যবহার করে, যাকে বলে মানুষ আর ওর কথা ছাড়া তো দমুখা, যার দুনিয়াতে দুইটা মুখ হবে বিচারের মাঠে তার এক মুখের দুইটা আগুনের জিহ্বা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বদনাম মহাপাপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর রাসূলকে আমি বললাম যে সাফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া কাযা ওয়া কাযা, আপনি